শনিবার থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। জিপিএস ছাড়া মিলবে না নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়ন। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বাস্তবায়নে আরও সময় চেয়েছে পরিবহন মালিক সমিতি। শুধু জিপিএস নয়, কার্যকর তদারকি, জবাবদিহি ও কাঠামোগত সংস্কার ছাড়া কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর নিকটন থেকে যোগ দিচ্ছেন রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান। জনাব সাইদুর রহমান, আপনাকে স্বাগত বিরোধীহীন সংবাদ দুপুরে। প্রথমে যেটা জানতে চাইব, শনিবার থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। সড়কে শৃঙ্খলা ফেরাতে এই উদ্যোগ কতটা কার্যকর হবে? গণপরিবহনে এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার ক্ষেত্রে অবশ্যই প্রযুক্তির ব্যবহার করতে হবে এবং এটা সহায়ক একটি শক্তি। এবং জিপিএস ব্যবহার করলে পারে গণপরিবহনের যে তদারকি সেটা নিশ্চিত করা যাবে। কিন্তু রাজধানীতে কোম্পানি ভিত্তিক পরিবহন পরিচালনা করা এটা প্রায়োরিটি ছিল, প্রথম প্রায়োরিটি ছিল, কিন্তু সেটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে বা সেটাকে গুরুত্বহীন করে এই যে প্রযুক্তির ব্যবহারটা বাধ্যতামূলক করা হলো, এর মধ্যে একটা গড়মিল আছে, এর মধ্যে একটা উদ্দেশ্য, মহৎ কোনো উদ্দেশ্য আমার কাছে মনে হয় নাই। কারণ জিপিএসটা অবশ্যই ব্যবহার করতে হবে, কিন্তু রাজধানীতে পরিবহন চলাচলকারী পরিবহনগুলো কি আসলে জিপিএস ব্যবহারের উপযোগী? সমস্ত এখানে তো অধিকাংশ বাস ভাঙাচোরা, সিট নাই, গেট নাই, ইঞ্জিনও বিকল হয়ে যায়, তার তো ফ্যান নাই, জানালা নাই, ছাদ দিয়ে পানি পড়ে। এই ধরনের বাসে কিভাবে জিপিএস ব্যবহার করে তারপর সেই জিপিএস দিয়ে কি সুবিধা অর্জন করা যাবে? সুতরাং এই যে সমন্বয়হীন পরিকল্পনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা এবং স্বচ্ছতার ঘাটতি এবং নানা রকমের উদ্দেশ্য নিয়ে তারা যে কাজ করে, এই সমস্ত সিদ্ধান্তগুলো তা প্রমাণ করে। আমরা মনে করি অবশ্যই প্রযুক্তি ব্যবহার করতে হবে, পাশাপাশি কাঠামোগত পরিবর্তন করতে হবে, ব্যবস্থাপনাগত পরিবর্তন করতে হবে, রাজধানীতে রুট ফ্রাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা করতে হবে, এবং এই কাজটি পরিবহন মালিক সমিতির সাথে, শ্রমিক সংগঠনের সাথে, নাগরিক সংগঠনের সাথে এবং সরকারের অন্যান্য প্রতিষ্ঠানকে সমন্বয় করে একটি টেকসই পরিবহন কৌশল প্রণয়ন করে তা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে হবে এবং সড়ক পরিবহন আইনের বাধাহীন প্রয়োগ নিশ্চিত করতে হবে। এছাড়া শুধু প্রযুক্তি, এই যে জিপিএস ব্যবহার করে খুব বেশি সাফল্য পাওয়া যাবে বলে আমি মনে করি না। জি, এই উদ্যোগটি বাস্তবায়নে বাড়তি সময় চাচ্ছেন পরিবহনের মালিকেরা। এর কোনো যৌক্তিকতা আছে কিনা? নিশ্চয়ই যৌক্তিকতা আছে, কারণ পরিবহন মালিকরা প্রস্তুত না, তাদের বাসই তো ভাঙাচোরা, তাদের মোটর যানগুলো তো আসলে উপযুক্ত না, তো তারা কিভাবে এটা ব্যবহার করবে? এই যে মানে কোনো বললাম না যে সমন্বয় নাই, কোনো আলোচনা নাই, কোনো পরিকল্পনা নাই, অপরিকল্পিত সিদ্ধান্তগুলো নিচ্ছে এবং যার ফলে সব সিদ্ধান্তগুলো শেষ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। এই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না আসলে শেষ পর্যন্ত। এই যে পরিবহন মালিকরা যে সময় চাচ্ছে, এই সময়টা কতদিন চাচ্ছে এবং তাদেরকে সরকার শেষ পর্যন্ত সময় দেবে, তারপর এটা ঝুলে যাবে, এটা হবে না। দেখবেন ফলাফল কি হয়। সরকারের সড়কে এখন যেটা করা উচিত সেটা তো অবশ্যই একটি নির্দিষ্ট সময় সীমা বেঁধে দেওয়া উচিত যে সড়ক থেকে সমস্ত মেয়াদোত্তীর্ণ ত্রুটিপূর্ণ যানবাহন প্রত্যাহার করতে হবে এবং এতদিনের মধ্যে এই রাজধানীতে কোম্পানি ভিত্তিক বাস পরিচালনা করতে হবে এবং সেটি সরকারই করবে। হ্যাঁ, এবং এই সিদ্ধান্তটাই বাস্তবায়ন করতে হবে। একই সাথে এই প্রযুক্তির ব্যবহারও শুরু করতে হবে। এছাড়া মানে বিচ্ছিন্নভাবে এইসব পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে সাফল্য পাওয়া যায় না। যে আরেকটি বিষয় জানতে চাই, সড়কের পরিস্থিতি খারাপ হওয়ার পেছনে মূল কারণগুলো কি এবং এর জন্য আসলে আমাদের কি কি উদ্যোগ নেওয়া উচিত? না, সড়কের পরিস্থিতি তো পরিকল্পিতভাবে খারাপ করে রাখা হয়, কারণ সড়কে বিশৃঙ্খলা থাকলে, সড়কে অব্যবস্থাপনা থাকলে পারে এখানে দুর্নীতি করা যায়, চাঁদাবাজি করা যায়। সুতরাং এই যে সড়ক পরিবহনকে ঘিরে যে একটি স্বার্থবাদী গোষ্ঠী গড়ে উঠেছে দীর্ঘকাল ধরে, সেই গোষ্ঠীটা চায় না যে এখানে শৃঙ্খলা প্রতিষ্ঠা হোক এবং এই চায়না বলেই তো আসলে এই যে রুট ফ্রাঞ্চাইজ পদ্ধতিতে কোম্পানি ভিত্তিক বাস পরিচালনা করা যাচ্ছে না, সড়কের নানা রকমের যানবাহনের জট হয়ে গেছে সেটা ঠিক করা যাচ্ছে না। তো এইটা তো আসলে একটা পরিকল্পিত ব্যবস্থা। সুতরাং সরকার যদি মনে করে যে সড়ককে তারা শৃঙ্খলা প্রতিষ্ঠা করবে, তাহলে পরে একটা উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করবে এবং যারা অভিজ্ঞ মানুষ মানে সড়ক পরিবহন খাতে, তাদেরকে দিয়ে একটা উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করে তাদের সুপারিশের মাধ্যমে এটা বাস্তবায়ন করবে। কিন্তু আমাদের এখানে সড়ক নিয়ে যারা সিদ্ধান্ত গ্রহণ করে তাদের আসলে অভিজ্ঞতার ঘাটতি আছে এবং তারা সড়ক পরিবহনে চড়ে, মানে গণপরিবহনে তারা চড়ে না, যার ফলে তারা নিজেদের ব্যক্তিগত যানবাহনে চলাচল করে। তারা মানুষের কষ্ট বোঝে না, নগরবাসীর কষ্ট বোঝে না, তারা এই সমস্ত সিদ্ধান্তগুলো এসি রুমের মধ্যে বসে নেয়।
যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি তারা জীবন দিয়ে উপলব্ধি করতে পারে না এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা হয় না। এবং গণপরিবহনের মালিকরাও তাদের পরিবহনের রাজধানীতে চলে না, তারা ব্যক্তিগত যানবাহনে চলাচল করে এবং যানজট তাদেরকে খুব বেশি ভোগান্তিতে ফেলে না। জি, জনাব সাইদুর রহমান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।